আজকে ইউটিউবার অনেকগুলা, একটা না একটা তো যাইবই মামলা। আমি খামুই উপর মহল দিয়ে আবার তাপাইব মন্ডলের কাছে। কথা আসলে রাগ করবেন না, আমি ভালো শিল্পী হইতে চাই না, তবে এখানে কিছু ব্যাপার আছে। দৃষ্টিকটু এবং দৃষ্টিনন্দন দুটা দুই শব্দ, একটা হচ্ছে দেখতে অশালীন, একটা হচ্ছে দেখতে শালীন। আমরা দাঁড়ায় গান গাইতেছি অনেক, আমি আমি বিশেষ করে এটা বলতে চাই কারণ আমার নামে অনেক অভিযোগ, আমার ঠোঁট কাটা এজন্য দরদি রায়রা আমরা বন্ধু থুইনজি আমনাকে কারণে আমি মামলা পর্যন্ত খেয়ালে রেডি হইতেছি। পরে মানিকগঞ্জে আগে গান পোকার মতন খাইতো, এটা অভিযোগ আমার মানিকগঞ্জের প্রতি। ও হন গেলে কয়েকটি শরীরে ভাবায় না সর্বনাশ। তাও কয়েকটা জানেন ৬০-৬৫ বছরের বুইরা লোকগুলো শরীরে ভাব আইতেছে না। আমি ভাব আইব কেমন পুক্কি তুলে পরে হ্যাঁ ফার্স্ট বিটের গান গাইছে ইন্দা কেমন কথা আবার ও ফার্স্ট বিটের গান গাইছে। আমি বললাম ঠিক আছে তাহলে যারা পুক্কি তুলে হ্যাঁ করে লইন যে আমি তো পুক্কি তুলে পারে না, আমি খারা গান গাই শুনবার হলে শুনবেন, আমার আবার চেহাও বেশি দৌন লাগে, কি করতাম কইন আমার পাউন ওখানে আমার টেহাও বেশি দৌন লাগে, আমি পুক্কিও তুলে পারি না। এখন সমস্যাটা আমার মধ্যেই, তাহলে আমার এই বাদ দেন। কখন আমি মানিকগঞ্জ যাই না বেশি, আমার একটু ভয় না, টোটালি নষ্ট হয়ে গেছে। গানটা ভালো ছিল, এখন নাই। আমরা জাস্ট হুজুগ কইরা আপনারা যখন তাই গাই ইঙ্গাই আমরা শিল্পী। মূলত আমাদের মধ্যে কিন্তু শিল্পের কোনো শৈল্পিক আর্ট নাই নাই। আমরা আমাদের মন মাফিক কিছু করতে পারি না, কারণ আমরা কিছু করবার গেলে আমার করে যে পিছনটা টান্দা দেয় তুই যাবি কুই নয় আগে আগের জায়গা তুই আল। যেমন মনে করেন আব্দুল করিমের একটা গান আছে, বলে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে মনোপ্রাণ দিয়েছে সোনা বন্ধুরে। বন্ধু বলতো হিঙ্গারে বুঝাইছে, অনা আমার গানে যে ফাই করতে যায় ১২টা বাজাই দিছে। এ ভাই আমি গান মডিফাই করছি না কি করছি এটা আমার ব্যাপার, আমি তো তার লেখা পাল্টাই নাই, পাল্টাইছি তার লেখা আমি পাল্টাই নাই। কিন্তু যে গানটা 10 বছর আগে ছিল না সেই গানটা যদি 10 বছর পরে আসে আমাদেরকে সাধুবাদ জানানো উচিত যে তোমাদের কারণে আসতেছে, নতুন করে আসতেছে, তোমরা আনো, সংস্কৃতিটা বাঁচায় রাখো। তা না পুক্কি তুলো গেলে পুক্কি তুলে শিল্পী হয়ে গেল বড় শালার কপাল। কোন গান? রবে না এ ধন বের করো, আমি লাহালন গাবো, এখন গাবো দাও। শ্যাম তুমি হবে হবে, আমার এমন সময় আছে আমি একটু একটু মানে আমার রাগটা বের করতেছি। ধন্যবাদ। আজকে ইউটিউবার অনেকগুলা, একটা না একটা তো যাইবই মামলা। আমি খামুই উপর মহল দিয়ে আবার তাপাইব মন্ডলের কাছে। মনামা পরে গেল রে জানা, কারো রবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন। এখানে আবার বলছে এই আমার মন যদি বুঝিত এই লোভের দেশ ছাড়িত, আমার মন যদি বুঝিত এই লোভের দেশ ছাড়িত, লইয়া যেত আমায় বিরুজ পারে। এইভাবে আমি কারে দিব দোষ, ওরে নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি পইলাম রে পারে, কারে দিব দোষ। একবার সবুরের দেশে বই দেখি দম কষে, সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, উঠিস না রে ভেসে,
কারো রবে না এ ধন হবে জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন করে কালা চরণের আশা জানো না রে মা তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল কারো রবে না এ ধন আবার জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন চরিত্র ছিল চিত্রধম কত কষ্ট হলো তার ওই হরি নামে প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্যধম কত কষ্ট হলো তার সেই হরি নামে তারে আগুনে পুড়ালো আবার জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িল ওই রূপ সাধনা কারো রবে
না, একথা নাকি দেবতা নারায়ণ আসে হচ্ছে কোনো কোনো রাজা ওনার দরজায় ভিখারি বেশে আসেন। হঠাৎ উনি এসে মাংস ভক্ষণের একটা দাবি জানান। আমি আমি জানি না এটা সঠিক কিনা, তবে যতটুকু শুনেছি সঠিক। উনি নাকি কর্ণরাজাকে বলে যে তোমার রাজ্যের মধ্যে সব থেকে সদ্য নবজাত যে একটা ব্যাপার আছে, সন্তানের মাংস আমি খেতে চাই। কর্ণরাজা পুরো রাজ্য ঘুরেন কিন্তু পায় না। পরে উনি ওনার কাছে যখন জানান যে আমি তো পাইনি, উনি বলে তাহলে তো তোমার ঘরেই আছে, তাহলে তোমার ঘরেটাই প্রস্তুত করে আমাকে দাও। এক হচ্ছে পিতা, অন্যদিকে হচ্ছে অতিথি দেবভব, অর্থাৎ অতিথি হচ্ছে ভগবান সমতুল্য। অতিথির মন কখনো বেজার করতে হয় না। উনি ওনার মনকে মেরে অতিথির সামনে তার সন্তানকে প্রস্তুত করে দেন। এই জন্যই বললেন কর্ণ রাজা ভাবে বড় কথা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। কর্ণ রাজা ভাবে বড় কথা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। তবু কর্ণ অনুরাগী হবে, তবু কর্ণ অনুরাগী না হইল সগী। অতিথির মন করে সান্ত্বনা কারো, রবে না এ ধন ভবে জীবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো, রবে না এ ধন। রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। লালন বলে কর ফকির, লালন বলে কর এ বিবেচনা কারো, রবে না এ ধন ভবে জীবন জন্য। তবে কেন মন করো এত বাসনা কারো, রবে না এ ধন। একবার সবুরের দশে ওই দেখি দম কষে, সবুরের দশে ওই দেখি দম কষে। উঠিস না রে ভেসে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো, হবে না এ ধন হবে জীবন। তবে কেন মন করো এত বাসনা কারো, হবে না এ ধন হবে জীবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো, রবে না এ ধন। আমার শেষ
গান আপনার যেটা আদেশ। শেষ গান, শেষ গান।